1950-এর দশকে অ্যালকোহল নিষিদ্ধ করার পর থেকে সম্পূর্ণ ড্রাই নেশন হিসেবে নীতি ধরে রেখেছিল সৌদি আরব। তবে ধীরে ধীরে সামাজিক উন্মুক্ততার পথে এগোতে শুরু করেছে এই দেশটি। এরই ধারাবাহিকতায় আরও 2টি স্থানে মদের দোকান খোলার পরিকল্পনা করেছে সৌদি সরকার। এই পরিকল্পনার পেছনে কী কারণ, এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। সৌদি আরবে বহু দশকের কঠোর নিষেধাজ্ঞা ও রক্ষণশীলতার দেয়াল ভেদ করে এবার অ্যালকোহল বিক্রির অনুমতি প্রদানের প্রস্তুতি চলছে। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র রয়টার্সকে জানিয়েছে, দেশটি আরও 2টি অ্যালকোহল স্টোর অর্থাৎ মদের দোকান খোলার পরিকল্পনা করেছে। এর একটি স্থাপন করা হবে রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর দাহরান কম্পাউন্ডে কর্মরত অমুসলিম বিদেশিদের জন্য, আরেকটি থাকবে জেদ্দায় কূটনীতিকদের জন্য। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে চলমান সামাজিক অর্থনৈতিক সংস্কারের আরেকটি বড় ধাপ হিসেবেই এই সিদ্ধান্তকে দেখা হচ্ছে, যেখানে দেশকে ধীরে ধীরে আরও উন্মুক্ত করার চেষ্টা চলছে। গত বছর রিয়াদে অমুসলিম কূটনীতিকদের জন্য প্রথম অ্যালকোহল স্টোর চালু করে সৌদি আরব, যা নিষেধাজ্ঞা জারির ৭৩ বছরের পর বড় ধরনের নীতি পরিবর্তন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। দোকানটি কূটনৈতিক মহলে বুজবাঙ্গার নামে পরিচিত। নতুন পরিকল্পনার অধীনে দাহরানির স্টোরটি আরামকোর মালিকানাধীন কম্পাউন্ডে স্থাপন করা হবে, যেখানে শুধুমাত্র কোম্পানির অমুসলিম বিদেশিরাই প্রবেশাধিকার পাবেন। একইভাবে জেদ্দার দোকানটি কনসুলেট সমূহকে সেবা দেবে। 2টি দোকানই 2026 সালে খুলবে বলে ধারণা করা হলেও আনুষ্ঠানিক তারিখ এখনো জানানো হয়নি। সৌদি সরকারের গণমাধ্যম বিভাগ বা আরামকো কোনো পক্ষই এ বিষয়ে মন্তব্য করেনি। উপসাগরীয় দেশগুলোর মধ্যে কুয়েত ছাড়া বেশিরভাগ দেশেই নিয়ন্ত্রিতভাবে অ্যালকোহল বৈধ হলেও সৌদি আরবে এটি এখনও অধিকাংশ নাগরিকের জন্য নিষিদ্ধ। তবুও বিন সালমানের নেতৃত্বে সামাজিক উন্মুক্ততার গতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যেখানে সিনেমা হল, কনসার্ট, মরুভূমিতে ডান্স ফেস্টিভ্যাল সহ বহু কার্যক্রম এখন নিয়মিত। নারীদের গাড়ি চালানোর অনুমতি দেওয়া, জনসমাগমে নারী পুরুষের মেলামেশায় কড়াকড়ি শিথিল করা, এসব পরিবর্তন বৃহত্তর সংস্কার পরিকল্পনারই অংশ। অর্থনীতিকে তেলের ওপর নির্ভরতা থেকে মুক্ত করা, পর্যটন ও আন্তর্জাতিক বিনিয়োগ বাড়ানো, এই লক্ষ্যে ভিশন 2030 কৌশলের অধীনে দেশটিকে আরও উন্মুক্ত করা হচ্ছে। আগে একটি আন্তর্জাতিক রিপোর্টে দাবি করা হয়েছিল 2034 সালের ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে পর্যটন এলাকায় অ্যালকোহল বিক্রি অনুমোদনের একটি পরিকল্পনা চলছে। যদিও সৌদি কর্তৃপক্ষ বিষয়টি অস্বীকার করেছে, তারপরও এই গুজব দেশটিতে একটি বড় অনলাইন বিতর্ক তৈরি করে। রেড সি গ্লোবাল প্রকল্পের অধীনে আগামী মে মাসের মধ্যে 17টি নতুন হোটেল খোলার পরিকল্পনা থাকলেও এসব বিলাসবহুল রিসোর্টে অ্যালকোহল দেওয়া হবে না। এ মাসে পর্যটন মন্ত্রী আহমেদ আল খতিবকে বিদেশি পর্যটক আকর্ষণে নিষেধাজ্ঞা শিথিলের সম্ভাবনা নিয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, অনেকে অ্যালকোহল চান, একথা আমরা বুঝি, তবে এখনো কোনো পরিবর্তন হয়নি। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।